নমস্কার বন্ধুরা, রমা স্টাইল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো একটা ফেলে দেওয়া সবজি, যেটা আমরা সবজিটা ইউজ করি কিন্তু তার যে খোসা বা ছিলকাটা আমরা সেটা ফেলে দিই, সেইটা দিয়েই আজকের রেসিপি। তো এই রেসিপিটা কিন্তু আমার দিদার রেসিপি। আমি এটা দিদার হাতে খেয়েছি, দিদা ভীষণ সুন্দর বানাতো। তো আজকে দিদার স্টাইলে আমি বানাবো, তোমরা আমার সঙ্গে রেসিপিটা দেখতে থাকো। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে একটা লাইক দেবে আর আমার পাশে থাকবে। তো বন্ধুরা, ফেলে দেওয়া জিনিসটা হলো কাঁচা কলার খোসা। আমি কলাটাকে সবজি বানিয়ে নিয়েছি আর খোসাটা দিয়ে আমি রেসিপিটা বানাবো। তো এই রেসিপিটা আমার দিদার রেসিপি, দিদা বানাতো, আজকে আমি দিদার স্টাইলে আজকে আমি বানাবো। ও খোসাটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এদিকে আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি আর এটাকে আমি এবার সেদ্ধ হতে দেব। এবারে এতে দেব লবণ আর হলুদ। এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব 5-7 মিনিটের মতো। এটা ঢাকা দিয়ে আমি সিদ্ধ হতে দেব। একবার দেখে নেব এটা কতটা সিদ্ধ হয়েছে। এটা আর একটু সামান্য একটু হবে। এবারে সিদ্ধ হয়ে গেছে, খোসাটাকে উঠিয়ে নেব। তো দিদা যখন কলা রান্না করার হতো, গাছে থেকে কাঁচা কলা কেটে নিত, নিয়ে কলাগুলোকে সবজি বানিয়ে নিত আর খোসাগুলোকে দিয়ে এইভাবে বিভিন্ন রকমের রেসিপি বানাতো। তো এইগুলো কলার থেকে, কলার যে খোসাগুলোর যে রেসিপি বানাতো সেইগুলো দিয়েই ভাত খাওয়া হয়ে যেত আরামসে। আর এগুলো ভীষণ টেস্টিও লাগে। এবারে তুলে নিয়ে একটু ঠান্ডা জল দিয়ে আমি এটাকে ধুয়ে নেব। খোসাটাকে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। এটা ধুয়ে নিলাম এই কারণেই, এর যে কলার যে কষটা এটা বার হয়ে যাবে আর আমি এটা মিক্সিতে যেহেতু পেস্ট করব তো এটা ঠান্ডাও হয়ে যাবে, এই কারণে এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবারে আমি খোসাটাকে মিক্সির জারের ভেতরে দিয়ে দেব। এবারে এতে রসুন দেব 3 কোয়া আর 5টা মতো কাঁচা লঙ্কা নিয়েছি, এটাও দিয়ে দেব। 1 মুঠো ধনেপাতা, এটাকেও দিয়ে দেব। সামান্য একটু এতে আমি জল দেব। এবার এর একটা পেস্ট আমি এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি, দেখো এটা খুব সুন্দরভাবে। তো এবার আমি এর ভেতরে বাটির ভিতরে ঢেলে নেব। এবারে এতে আমি দিয়ে দেবো একটু কালো জিরে, লবণ দেব স্বাদ মতো, সামান্য একটু হলুদ, অল্প একটু গুঁড়ো লঙ্কা, একটু পেঁয়াজ কুচি আর দেব 2 চামচ মতো বেসন। এবারে এটাকে মাখিয়ে নেব। এটা গরমকালে যেমন পান্তা ভাতের সঙ্গেও ভালো লাগে, সেরকম গরম ভাতের সঙ্গে হালকা পাতলা করে একটু ডাল আর এই রেসিপিটা থাকলে আর কিছু লাগবে না। এটা আমার ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমি পেস্টটাকে খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। আর এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি এগুলোকে বড়ার আকারে এরকম করে বানিয়ে তেলের ভিতরে দিয়ে দেব। এটা এমনিতেই এরকমভাবেও খেতে বেশ গরম ভাতের সঙ্গে সুন্দর লাগবে। এবারে গ্যাসের ফ্লেমটা একটু কম করে দেব। গ্যাসের আঁচটাকে আমি কম করে দিয়েছি। এক সাইড করে সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এটা। এবার অপর সাইডটা ভাজা হোক। বড়াগুলোকে আমি ভালো করে এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এবারে উঠিয়ে নেব। এবারে আমি তুলে নেব বড়াগুলোকে। তো রেডি হয়ে গেল আমার দিদার হাতের বানানো কাঁচকলার খোসার বড়া। তো কারা কারা এরকম ধরনের রেসিপি খেতে পছন্দ করো আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে না লাগছে আমাকে জানাবে। তো তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবে, আশা করি সকলেরই ভীষণ ভালো লাগবে। আর দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকের জন্য টাটা, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে।